হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর যে প্রোজটি পড়ছিলাম, অ্যালাইস জিমি ভ্যালেন্টাইন বা জিমি ভ্যালেন্টাইন বলে, তার আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি। যারা সেই দুটো পার্টের ভিডিওস এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এবং তারপরে এই আজকে আমাদের পার্ট 3, আর একটা পার্টে আমাদের এই স্টোরিটা শেষ হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা স্টোরিটা স্টার্ট করি। তো আমরা আগের দিন জিমি ভ্যালেন্টাইনে কতটুকু পড়েছিলাম না, সে বিভিন্ন জেল থেকে ছাড়া পেয়ে বিভিন্ন জায়গায় চুরি টুরি করে আবার আর একটা জায়গায় অর্থাৎ এলমোর শহরে গিয়েছিল, এবং সেখানে তার একজন মহিলার সঙ্গে অর্থাৎ যুবতী মহিলার সাথে একটা এনকাউন্টার হয় রাস্তায়, এবং সেখানে দেখে তার মনে এমন এক ভাবের উদয় হয় যার জন্য সে নিজেকে একটা অন্য মানুষের মতো যেন মনে করে, নিজের মধ্যে একটা সাডেন চেঞ্জ সে লক্ষ্য করে। এইবার তারপর থেকে আমরা নেক্সট শুরু করি। দেখো, Jimmy collared a boy. Jimmy collared a boy that was loafing on the steps of the bank. অর্থাৎ জিমি কলার্ড মানে পাকড়াও করলো একটা বালককে, যে কিনা ওই ব্যাংকেরই সিঁড়িতে ঘোরাফেরা করছিল, অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। দেখো, হি এর পরে ওয়্যার বসেছে, ওয়াজ না। এর ইউজটা কেন? অসম্ভব কিছু অর্থাৎ ইম্পসিবল টার্ম কিছু বোঝাতে এই ওয়্যারটা, অর্থাৎ আই আই ইফ আই ওয়্যার আ বার্ড, আমি তো পাখি হতে পারবো না বা মানুষ তো পাখি হতে পারবে না, তাই হচ্ছে রিমোট পসিবিলিটি বা ইম্পসিবল কিছু বোঝালে তখন হচ্ছে আইয়ের পর বা সেই সাবজেক্টের পর ওয়্যার বসে। তাহলে হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার, যেন সে ব্যাংকের যে অংশীদারি বা যারা ব্যাংকের মালিকানাদের অংশীদার তাদের মধ্যে যেন একজন। অ্যান্ড বিগেন টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এবং তাকে সেই ছেলেটাকে ধরে জিমি বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল ওই শহরটি সম্পর্কে। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেল। এই ডাইম মানে কি? ডাইম হচ্ছে ওই আমেরিকান রুপিতে 10 সেন্ট। যদি আমাদের লোকাল ভাষায় ধরে নাও, সেন্ট হলে যদি পয়সা, তাহলে 10 পয়সা, 10 সেন্ট করে দিচ্ছিল। ফিডিং হিম ডাইমস ফিডিং তো তাকে তার খাওয়াচ্ছিল না, প্রত্যেকটা প্রশ্ন আনসার দিলে তাকে ওই 10 সেন্ট 10 সেন্ট করে দিচ্ছিল, যাতে তার প্রশ্ন দেওয়ার বা প্রশ্নের উত্তর দেওয়ার যদি ইচ্ছাটা বা মনের ইচ্ছাটা থাকে, সেই জন্য। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট। এরকম কথোপকথন করতে করতে মাঝে তাহলে সে ওই, এটা বোঝা গেল যে জিমি তার সাথে কথা বলে সময় কাটানোর সাথে সাথে সেখানে সে যেমন শহর সম্পর্কে ইনফরমেশনও নিচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে সে সেই মহিলাটার জন্য বা সেই যুবতী মহিলাটার জন্য অপেক্ষাও করছিল। সেই যুবতী মহিলাটি, ইয়াং লেডি বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনশিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস। অর্থাৎ তারপর এটা হচ্ছে ইচ্ছাকৃত উপেক্ষা যাকে বলে। অর্থাৎ দেখো, রয়্যালি আনকনশিয়াস অফ দ্য ইয়ং ম্যান, অর্থাৎ সেই যে যুবক বালকটার সাথে, যার সাথে তার একটু আগে রাস্তায় প্রায় ধাক্কা লাগবে বা মুখোমুখি দেখা হয়ে গিয়েছিল, যাকে দেখে সে একটু ব্লাশ করেছিল, হ্যাঁ, সলজ্জতায়, যে তাকে যে সে দেখতেও পেয়ে না দেখার ভান করে রাজকীয় উপেক্ষা করে যে এড়িয়ে গেল, সেটা সে বুঝতে পারলো। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সে তার পথ ধরে এগিয়ে গেল। ইজেন দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, আস্কড জিমি উইথ স্পেশিয়াস গাইল। অর্থাৎ একটা কি বলবো, স্পেশিয়াস গাইল স্পেশিয়াস ভান করা, আর গাইল যে কি বলবো, একটা অসৎ উপায়ে কাউকে ঠকানো। এখন কাকে ঠকাচ্ছে? না, ওই ছেলেটাকে। কি প্রশ্নের মাধ্যমে? দেখো, ইজেন দ্যাট ইয়াং লেডি পলি সিমসন। আচ্ছা, ওই মহিলাটার নাম কি পলি সিমসন? অ্যাকচুয়ালি সেখানে তার নাম জানতে চেয়েছে। এরকম হয়, তুমি ধরো কাউকে বলছো, আচ্ছা দাদা ওটা বিকাশ না? তখন যে চেনে বা পরিচিত বলে, আরে না না, ও তো রমাকান্ত। তো এরকম ব্যাপার। ন সেড দ্য বয়, সে ব্যাপারটা বলে, না, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। উনি তো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস ইজ দিস ব্যাংক। পা এখানে ফাদার, তার বাবা তো এই ব্যাংকের মালিক। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? আচ্ছা, তুমি কি কারণে এলমোরে এসেছো বলো তো? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? আচ্ছা, তোমার হাতে যে ঘড়িটা আছে, ওটা কি গোল্ডের, সোনার ঘড়ি? আই অ্যাম গোয়িং টু গেট আ বুলডগ। আচ্ছা, আমি না অনেকদিন ভাবছি একটা বুলডগ কিনবো। গট এনি মোর ডাইমস? আচ্ছা, তোমার কি আরও অনেক ডাইম আছে, 10 সেন্ট আছে? এর কি? অর্থাৎ তার এই যে হঠাৎ করে এই ধরনের প্রশ্ন, যে তার গোল্ড চেন কি বা আরও ডাইমস আছে কি না, তাহলে তার অনেক দিন ধরেই সব ইচ্ছা যে সে একটা বুলডগ কিনবে, সেই স্ট্রিট বয়টা। তো এখন তার কাছে পয়সা নেই, তা দেখছে যে সে যখন প্রশ্নের পর প্রশ্নের উত্তর দেওয়াতে ডাইমের পর ডাইম, তাহলে সে নিশ্চয়ই ভেবেছে যে সে খুবই একজন বড়লোক ব্যক্তি হবে।
তাই এই সুযোগে যদি একটু হাত গরম করে নেওয়া যায় পয়সা দিয়ে তাহলে সুবিধা হয়। তাই এবার সে মানে প্রকারান্তরে কী বলতে চাইলো যে যদি এরপরে আর কোনো প্রশ্নের উত্তর হয় তাহলে তুমি তোমার ওই গোল্ড চেনটা আমাকে দিতে পারবে। এবার এটা বলাটা একটা মানে ওরকম একজন বড় মানুষের প্রতি বা অপরিচিত ব্যক্তির প্রতি ঔদ্ধত্য বা একটা সাহসের অডাসিটির ব্যাপার এসে যায় বলে সে তখন কথাটাকে আবার তার মানে সেটাকে আবার সিম্পলাইজড করার জন্য সে আবার বললো, আচ্ছা আপনার কি আরও টাইমস আছে, অর্থাৎ আরও প্রশ্ন আছে কি, তাহলে সে আরও কিছু টাইমস পাবে। জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার্স হোটেল, তারপর সেখান থেকে জিমি প্ল্যান্টার্সদের হোটেলে গেল, রেজিস্টার অ্যাজ র্যালফ ডিসপেন্সার, এবং তারপর তার নাম এবার পরিবর্তন করে রাখলো কি র্যালফ ডিসপেন্সার, অ্যান্ড এঙ্গেজড আ রুম, এবং একটি ঘর নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে ওই যে হোটেলের রিসেপশনের যে ডেস্ক আছে তার উপরে ঝুঁকলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, প্ল্যাটফর্ম মানে এখানে পারপাস, তার উদ্দেশ্য, টু দ্য ক্লার্ক মানে সেই কেরানিকে। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইন টু বিজনেস, অর্থাৎ সে এলমোরে কেন এসেছে, সে একটা ব্যবসার জন্য এলমোর শহরটা কেমন বা কীরকম হতে পারে সেটা পর্যবেক্ষণ করার জন্য এসেছে। নাও হি ওয়াজ নাও ওয়াজ দ্য শু বিজনেস, সরি হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও, বলছে এখানে জুতোর ব্যবসাটা কেমন চলে, ইন দিস টাউন, এই শহরে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে এখানে জুতোর ব্যবসার কথা ভেবেছে। কারণ দেখো জুতোর ব্যবসা কেন, কারণ সে এই কিছু দিন আগেই কিছু মাস আগেই তো ওই প্রেজেন্ট শু শপে জুতোর কাজ করতো, তাহলে সে ওই ব্যবসাটা ভালো করে মানে ওই জুতোর সম্পর্কে ব্যাপারটা ভালো করে জানে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, আচ্ছা এখানে কি জুতোর ব্যবসার জন্য একটা মানে ভালো মতো ব্যবস্থা বা বন্দোবস্ত হবে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, অর্থাৎ জিমির হাবভাব, অঙ্গভঙ্গি, স্টাইল সেন্স, ড্রেসিং সেন্স, এই সব মানে এই সব দেখে ওই যে ক্লার্ক, কারণ আমরা ইতিমধ্যে আগে জেনেছি যে এলমোর শহরে জিমির মতো এরকম স্টাইলিস্ট মানে বা এরকম স্টাইলিশ একজন কোনো ব্যক্তি খুবই কম, মানে প্রায় না বরাবরই চলে। তো সে তার প্রতি খুব ইমপ্রেসড হয়ে পড়েছিল তার এই ধরনের পোশাক আশাকের বেশভূষা দেখে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, অর্থাৎ সেই যে বলেছে যে এলমোর শহরে যে কম সংখ্যক যুবক যাদেরকে স্টাইলিশ বলে গণ্য করা হয় বা জিমির মতো স্টাইলিশ বলে গণ্য করা হয়, সে তাদের মধ্যে একজন, অর্থাৎ ওই ক্লার্ক নিজে তাদের মধ্যে এলমোর শহরে ওই গোষ্ঠী, অর্থাৎ যাদেরকে ইয়াং বা থিনলি গ্লাইডেড ইউথ বলা হয় যাদের, অর্থাৎ স্টাইলিশ ইয়াং ইউথদের মধ্যে একজনকে কনসিডার করতো। বাট হি নাও পারসিভড, সে এখন বুঝতে পেরেছে হিজ শর্টকামিংস, তার কোথায় ত্রুটিগুলো আছে, কাকে দেখে, জিমির ড্রেসিং সেন্স বা স্টাইল সেন্স দেখে। While trying to figure out Jimmy's manner of trying his four in hand in cordially, he cordially gave information. এই four in hand কথার অর্থ হচ্ছে একটা বিশেষ ধরনের স্পেশাল টাইপ অফ নট, অর্থাৎ গলার যে টাই সেই টাই বাঁধার একটা বিশেষ প্রসেস। তাহলে সে অর্থাৎ ওই ক্লার্কটি জিমির সমস্ত রকম উত্তর দিচ্ছিল, যখন সে অর্থাৎ ওই ক্লার্কটি বোঝার চেষ্টা করছিল যে জিমি তার ওই ফোর ইন হ্যান্ড নটটা কীভাবে বেঁধেছে বা বাঁধা যায়। ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, বলছে হ্যাঁ ক্লার্কটা বলছে অবশ্যই এখানে জুতোর বিজনেসের জন্য একটা ভালো সুযোগ রয়েছে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, বলছে আমাদের এই শহরে বা এই জায়গায় মানে একেবারে যে শুধুমাত্র জুতোর দোকান বা জুতোর দোকান বলে বা জুতোর শপ বলে আছে এরকম তো কিছু নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, ওই শুকনো মালপত্র জিনিসপত্র এবং ওই সাধারণ যে গ্রসারি বা নর্মাল যে দোকানগুলো তারাই, যেখানে মানে একেবারে জগা খিচুড়ি সব মালই থাকে, তারাই এই জুতোর ব্যাপারটা দেখে বা ওখানে জুতো রাখে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, তাহলে এই লাইনটার মাধ্যমে সে বলতে চাইছে যে মানে সে তাই চাইছে যে জিমি যেন সেখানে থাকুক, তাই বলছে যে কোনো ধরনের বিজনেসই হোক না কেন এলমোরে সেগুলো সব ভালোভাবেই চলে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করছি মিস্টার স্পেন্সার এলমোর শহরে অবশ্যই থাকবেন। হি উড ফাইন্ড আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, তাহলে যদি তিনি থাকেন তাহলে সে মানে একটা মনোরম শহর পাবেন বসবাস করার জন্য। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, আর এখানকার লোকজন খুবই মিশুকে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, তাহলে কি সে বলছে যে অবশ্যই আমার মনে হয় মিস্টার স্পেন্সার হয়তো এখানে থাকবে কিছুদিন, এবং মানে সে বলছে না, সরি এখানে ন্যারেটর বলছে যে মিস্টার স্পেন্সার ভেবেছে সে এখানে
কিছুদিন থাকবে, অর্থাৎ এলমোর শহরে কিছুদিন থাকবে, এবং সে লুক ওভার অর্থাৎ ইনভেস্টিগেট বা পর্যবেক্ষণ করে দেখবে যে জুতো ব্যবসায়ের সিচুয়েশনটা কেমন হতে পারে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। তারপরে সে বললো, আচ্ছা, ক্লার্ককে বললো যে কোনো অ্যাটেন্ডেন্ট বা কোনো কর্মচারীকে বা কেরানিকে ডাকতে হবে না। হি উড ক্যারি হিজ সুটকেস হিমসেলফ, অর্থাৎ সে তার নিজেই তার সেই সুটকেসটা ক্যারি করবে। তাহলে কেন, অন্য কোনো যদি কোনো ব্যাগেজের হতো বা লাগেজের ব্যাগ হতো বা সুটকেস হতো, তাহলে সে কিন্তু দিত, কিন্তু এখন যেহেতু সেটা তার ওই সেই বাগলারি টুলসের সেট, তাই সে দিতে পারে না, কারণ স্বাভাবিকভাবে ওটা তো অনেকটাই ভারীই ছিল। আমরা দেখতেও পাবো এই ভারী নিয়েও একটা পরে কনভারসেশন আছে বা তার উল্লেখ রয়েছে। তো তাই সে যাতে কোনো রকম সন্দেহ বা কোনো প্রকার কিছু না হয়, তার জন্য সে ওটা নিজেই ক্যারি করবে। ইট ওয়াজ র্যাদার হেভি, এখানে দেখো সে বলছে হ্যাঁ এটা একটু ভারী আছে, আমি নিজেই নিয়ে নিচ্ছি, কাউকে ডাকতে হবে না। মিস্টার স্পেন্সার, দ্যাট phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. আচ্ছা, এই ফিনিক্সটা কি? ফিনিক্স হচ্ছে একটা লেজেন্ডারি বার্ড, যেটা গ্রিক মাইথোলজিতে আমরা পাই, যেটা কিনা প্রায় 500 বছরের ওপরে বাঁচে, এবং তারপর সে তার নিজের দেহকে চিতায় ভস্ম করে, এবং সেই ভস্ম থেকে আবার পুনরুজ্জীবিত হয়, অর্থাৎ আবার বাঁচতে পারে। তাই বলছে যে মিস্টার রাজ স্পেন্সারের যে সেই ফিনিক্স পাখি, যেটা কিনা জিমি ভ্যালেন্টাইনের ছাইভস্ম থেকে উদ্ভূত হয়েছে, সেটা কি সাডেন ফ্লেম অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ অ্যান্ড রিমেন্ড ইন এলমোর অ্যান্ড বসপার্ড, অর্থাৎ ভালোবাসার, অর্থাৎ যে সেই যে মহিলাটা বা ওই অপরিচিত মহিলার প্রতি তার যে একটা অ্যাফেকশান, অর্থাৎ যেটা বলে না, যাকে দেখে মনে হবে এই যে সেই যাকে আমি চাই, তো এই যে সেই যাকে দেখে তার মনের একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তন অর্থাৎ মনের ভালোবাসার আগুনে জিমি ভ্যালেন্টাইনের অ্যাশেস থেকে উৎপন্ন হয়েছে বা আবার তৈরি হয়েছে আমাদের এই মিস্টার র্যালফ ডে স্পেন্সার। হি ওপেন্ড আ শু স্টোর, তারপর সে সেখানে একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, এবং তারপর মানে ভালো মতোই ব্যবসা করছিল। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, অর্থাৎ সামাজিকভাবেও তার সুখ্যাতি হয়েছে, অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং সেখানে তার অনেক বন্ধুবান্ধব হয়েছে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড অ্যান্ড উইশ ইজ হার্ট, অর্থাৎ সে অ্যাকমপ্লিশ সম্পাদন করেছে তার মনের যে ইচ্ছা, মানে কি সেই অ্যানাবেল অ্যাডামকে পাওয়া বা তার সঙ্গে সম্পর্কে যাওয়া বা তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াতে। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে অ্যানাবেল অ্যাডামসের সাথে তার পরিচয় হয়েছে বা দেখা হয়েছে। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং দিনের পর দিন তার সাথে আলাপ পরিচয়, ক্যাপটিভেটেড অর্থাৎ বন্দী হয়ে পড়েছে তার চার্মস অর্থাৎ তার মুগ্ধতায়, মোর অ্যান্ড মোর আরও আর আরও, মানে দিন যত যাচ্ছে সে আরও গভীর ভালোবাসায় তার সাথে নিমগ্ন হয়ে পড়েছে। অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, এক বছরের শেষে, দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, অর্থাৎ এক বছর শেষে মিস্টার স্পেন্সারের অবস্থা ঠিক এরকম এলমোর শহরে কি, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, অর্থাৎ এলমোরের যে সমাজ বা সম্প্রদায়, সেখানে যে সম্ভ্রান্ত সম্প্রদায়, তার মধ্যে সে একটা সম্মান অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার যে জুতোর দোকান সেটা একদম ফুলে ফেপে উঠেছে, মানে ব্যবসা ফুলে ফেপে উঠেছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 উইকস, এবং সে এবং অ্যানাবেল তারা এঙ্গেজমেন্ট তাদের হয়ে গেছে, এবং সামনের 2 সপ্তাহ পরেই তারা বিবাহ করবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, অর্থাৎ সেই যে আমাদের মিস্টার অ্যাডামস, অর্থাৎ যে আমাদের ওই অ্যানাবেল অ্যাডামসের বাবা, এলমোর ব্যাংকের মালিক, সে কীরকম টিপিক্যাল সাধারণ একেবারে, প্লডিং মানে হচ্ছে মন্থর পরিশ্রমী, অর্থাৎ ধীর গতিতে কাজ করা যবুথবু লোক, কান্ট্রি ব্যাংকার, একজন গ্রাম্য ব্যাংকার, যে মানে গ্রাম্য বলা চলে না, মানে দেশীয় ব্যাংকার, যে কিনা অ্যাপ্রুভড অফ স্পেন্সার, অর্থাৎ জামাই হিসেবে স্পেন্সারকে মেনে নিয়েছে। অ্যানাবেলস প্রাইড ইন হিম, অ্যানাবেল তার প্রতি গর্ববোধ করে। অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, অর্থাৎ তার স্নেহ বা ভালোবাসার মতোই। মানে এখানে বলতে চাইছে যে যখন ধরো একজন চাকরি পেয়েছে বা ধরো প্রেম করছে দুজনে, ছেলেটা ধরো চাকরি পেয়েছে, সরকারি চাকরি, ফলে স্বাভাবিকভাবে সে অর্থাৎ যে মেয়েটি তার সাথে সম্পর্কে আছে, সে যে আগে তাকে ভালোবাসতো, যে পরিমাণ ভালোবাসতো, তার প্রতি তার গর্ব সেই এখন মানে সরকারি চাকরি পাওয়ার পর সেটা তার থেকে দ্বিগুণ বা সেরকমই হবে। তাহলে সে সবাইকে তখন এরকম মানে তখন নির্দ্বিধায় বলতে পারবে যে আমি এর সাথে সম্পর্কে ছিলাম যখন এর কিচ্ছু ছিল না, হ্যাঁ, আর এখন আছি, আজকে ও সব পেয়েছে, এখনও ও আমার, ইত্যাদি ইত্যাদি এরকম বলবে। কিন্তু যদি এখন এই সিনারিওটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, যে যদি সম্পর্কে থাকতো আর ছেলেটা যদি না পারতো, একটা বেটার অপশন আসতো, মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রেই জাম্প করতো।
তাই এখানে সেটাই বলেছে যে অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, অর্থাৎ সে তার প্রতি যতটা না একাত্ম অনুভব করে ঠিক ততটা পরিমাণই তার প্রতি গর্ববোধ করে, কারণ ওই যে সে একা একটা বিজনেস ওখানে দাঁড় করিয়েছে একেবারে নতুন, এবং সেখানে সে সবার মানে সেই এলমোর যে রেসপেক্টেবল কমিউনিটি বা অ্যারিস্টোক্রেট কমিউনিটি, সেখানে সে সম্মান অর্জন করেছে, মানে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়েছে, এবং তাকে সে তার হচ্ছে প্রেমিক, বিলাভড বা পরবর্তীতে হাজব্যান্ড হিসেবে পাবে। তো এটা মানে কি বলবো, তার কাছে অবশ্যই একটা গর্বের এবং সৌভাগ্যের ব্যাপার। He was as much as at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. তাই বলছে সে as much as at home in the family of মিস্টার অ্যাডামসের বাড়িতেও সে যেন একটা মানে পরিবারের একজন সদস্যের মতো, এমনকি অ্যানাবেলের যে একজন দিদি আছে তার বাড়িতেও সে যা মানে সে এমনভাবে যাতায়াত বা তার ওঠা বসা যেন সে অলরেডি তাদের বাড়ির সদস্য বা সেই পরিবারের সদস্য হয়েই গিয়েছে। ওয়ান ডে, একদিন জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, সে তার যে সেই হোটেলের যে ঘর সেখানে বসেছিল অ্যান্ড রোড দিস লেটার, এবং একটা চিঠি সে লিখবে, হুইচ হি মেল টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইসে থাকা তার এক পুরনো এক বন্ধুকে সে একটা চিঠি লিখবে, তার রুমের ঘরে বসে লিখছে। দেখো চিঠিটা খুবই মানে একটা কী বলবো, মানে জিমি ভ্যালেন্টাইন যে চেঞ্জ হয়ে গিয়েছে বা সে যে চেঞ্জ হবে, সেই যে ওয়ার্ডেন তাকে যখন বলেছিল যে স্ট্রেট লাইফ কাটাও জিমি, এটাই সব থেকে ভালো এবং কী বলবো স্ট্রেট লাইফ, সৎ জীবনযাপন করো, তখন তো সে ওটা কোনো পাত্তা দেয়নি, এবং সে রাদার পাত্তা দেওয়ারও কারণে, কারণ সে আবার চুরিই করতো। কিন্তু তার যে প্রকৃতই যে এই যে লাভ তাকে যে প্রকৃতই ট্রান্সফর্ম করেছে, কিছু ভালোবাসা আছে যাকে বলে না সেই প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান, তো সেরকমই তাই এখানে। কিন্তু আমরা স্টোরির শেষে একটা অন্যরকম জিনিস দেখতে পাবো, তো যাই হোক সেটা যখন স্টোরির শেষে আসবে তখন জানতে পারবো। এখন আমরা আপাতত লেটারটা পড়ি। তো বলছে, ডিয়ার ওল্ড প্যাল, প্যাল মানে এখানে ফ্রেন্ড, তাহলে বলছে ওহে প্রিয় বন্ধু, পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সালিভান প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েন্সডে নাইট অ্যাট 9 o'clock। অর্থাৎ বলছে সামনের বুধবার রাত্রি 9টার সময় আমি লিটিল রকের কাছে সালিভান প্যালেসে, তো আমি চাই যে তুমি একটু আসো। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটিল ম্যাটার্স ফর মি, ওয়াইন্ড আপ মানে কিছুর মীমাংসা করা বা সমাধান করা, তাহলে আমি চাই আমার হয়ে তুমি কিছু কাজ বা কিছু জিনিস মানে আছে সেটাকে একটু সাল্টে দাও বা একটু সমাধান করে দাও বা এই কাজটা একটু করে দাও। অ্যান্ড অলসো এবং এছাড়াও আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি চাই যে মানে আমি তোমায় আমার ওই যে যন্ত্রপাতির যে কিটের টুল মানে বা যে সুটকেস বা বাক্সটা আছে সেটা আমি তোমাকে প্রেজেন্ট অ্যাজ আ গিফট হিসেবে দিতে চাই। তাহলে ভাবো একজন চোর যে কিনা আর্টিস্টিক্যালি সেই মানে চুরিটাকে অর্থাৎ সেফ ক্র্যাকিংটাকে তার নিজের আর্ট বলে বা শিল্প বলে নিজেকে মনে করে, এবং সেই জিনিস যেখানে সে তার নিজের জীবন অতিবাহিত করেছে এবং নিজের কিছু ইনভেন্ট করা যে ওই যে বিভিন্ন যে নভেলটিস বা যন্ত্রগুলো ছিল চুরি করার সুবিধার্থে, সেই জিনিসগুলো একজনের অর্থাৎ তার নিজের প্রাণপ্রিয় জিনিস এক সময় তুলে দিচ্ছে এবং তাতে তার কোনো দ্বিধা বা কোনো মানে দ্বিতীয় ভাবনা নেই, তাহলে ভাবো সে সত্যিই পরিবর্তন হয়েছে মনের দিক থেকে কতটা, তাহলে ভালোবাসা পারে না এমন কি। আই নো আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, অর্থাৎ আমি জানি তুমি ওগুলো পেলে অবশ্যই খুশি হবে, স্বাভাবিক খুশি তো হবেই, কারণ তার পুরনো বন্ধু, তার মানে চোরের বন্ধু তো চোরই হবে। ইউ কুডেন্ট ডুপ্লিকেট, তুমি এটা কিন্তু নকল করতে পারবে না বা পারোনি, দ্য লট অফ $1,000, অর্থাৎ অনেক হাজার হাজার ডলার খরচা করেও তুমি এর কপি বা হচ্ছে নকল করে আরও সেট তৈরি করতে পারবে না। সে বিলি, আচ্ছা বিলি বলতে গেলে কি, আই হ্যাভ কোয়াইট দি ওল্ড বিজনেস আ ইয়ার এগো, 1 বছর আগে, সত্যি বলতে কি বিলি 1 বছর আগে না আমি এইসব যে চুরি মানে সিন্দুক ভাঙা টাঙার কাজ বন্ধ করে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার এখন একটা সুন্দর দোকান হয়েছে। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, অর্থাৎ এখন থেকে আর 2 সপ্তাহ পরে জগতের সবচেয়ে সেরা হচ্ছে সুন্দরীকে বা জগতের সবচেয়ে সেরা হচ্ছে যুবতী মহিলাকে আমি বিবাহ করছি। দেখো অবশ্যই তার থেকে এখানে একটা হাইপারবোলিক ইউজ হয়েছে, তোমরা হাইপারবোলিক ইউজ জানো সেমিস্টার 1-এ হচ্ছে
দ্য কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পড়াতে গিয়ে আমি বলেছিলাম। তো ফাইনেস্ট গার্ল অর্থাৎ তার থেকেও নিশ্চয়ই ভালো গার্ল আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই কথাটা মনে রাখো, পরেও আমাদের এই কথাটা একটা রেফারেন্স আসবে যে যে যার সাথে সম্পর্কে থাকে সে তার লাভার বা বিলাভডকে মানে পৃথিবীর সর্বশক্তিময় বলে মনে করে, অর্থাৎ সে এই সব পারে বা সেই সব করতে পারবে। সে হয়তো জানে যে এটা হয়তো অসম্ভব বা কি, তবুও তাকে বলবে তুমি কি এটা করতে পারবে না বা কিছু। এই কথাটা আমরা পরেও দেখতে পাবো, এটা একটু মাথায় রেখো। তাই বলছি সে আজ থেকে 2 সপ্তাহ পরে পৃথিবীর সব থেকে সুন্দরতম মহিলাকে বিবাহ করবে। ইট ইজ দি অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। সত্যি বলতে বিলি, এটাই হচ্ছে আসল জীবন, আর একদম সোজা সরলভাবে জীবন। আই উডন্ট টাচ আ ডলার অফ অ্যানাদার্স ম্যান মানি ফর নাও আ মিলিয়ন। অর্থাৎ এখন লক্ষাধিক যদিও থাকে, আমি অন্য মানুষের উপার্জিত $1 আমি ছোবো না, সেটা যদি মিলিয়নেও থাকে। আফটার আই গেট ম্যারিড, অর্থাৎ বিবাহের পর, আই অ্যাম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। অর্থাৎ এই মানে তার সাথে বিয়ের পর আমি এই যা আমার এখানে যে ব্যবসাপত্র করেছি বা দোকান করেছি তা বিক্রি করে দেবো, অ্যান্ড গো ওয়েস্ট, পশ্চিমের দিকে যাব। ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি, ব্রট আপ এগেনস্ট মি। তাহলে বলছি কি, যে যেখানে কেন সে এখান থেকে ওয়েস্টে চলে যাবে, বলছে তাহলে সেখানে এই ডেঞ্জার বা এই ভয় থাকবে না। ওল্ড স্কোর্স মানে পুরনো কাজ বা তার সেই পাপ কাজ, ব্রট আপ মানে এখানে কজ টু স্টপ, অর্থাৎ তাকে থামিয়ে দেবে বা তাকে তার যেই জীবন, ব্রট আপ এগেনস্ট মানে তাকে থামাবে। কিসের, কী জন্য কী থামাবে না, সেই যে সুন্দর জীবন থেকে, এই যে সেই সুন্দর জীবন সে পাবে বা কাটাবে, সেটা থেকে যাতে সে বঞ্চিত না হয়, তাই সে মনে করছে যে সে বিবাহের পর সেখানে সব কিছু বেচে টেচে দিয়ে সেখান থেকে ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিমের দিকে চলে যাবে, এবং সেখানে গিয়ে সে থাকবে যেখানে একটু কম সম্ভাবনা আছে যে তার ওল্ড স্কোর অর্থাৎ পুরনো যে দুষ্কর্ম বা পাপ কাজ সে করেছে তার থেকে হয়তো সে রক্ষা পাবে। কিন্তু সেটা কোনো দিনই হয় না, কারণ পাপ বাপকেও ছাড়ে না। আই টেল ইউ বিলি, সত্যি বলতে আমি বলছি বিলি, শি শি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে একজন যেন স্বর্গপরী। শি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং আমি আর চাই না যে সে আমাকে বিশ্বাস করে, তাই আমি আর চাই না যে পৃথিবীতে আর একটাও কোনো মানে পরবর্তী আমার জীবনে আর একটাও কোনো পাপ কাজ বা খারাপ কাজ করতে। ভাবো এই স্টেটমেন্টটার কতটা গুরুত্বপূর্ণতা। সে বলছে যে সে আমাকে বিশ্বাস করে, আজকের দিনে যেটা অর্থাৎ লয়াল তোমাদের মধ্যে যে কথাটা প্রচলিত, যে এই বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাস রাখার জন্য কে কত না কিছুই করে, কিন্তু আজকে সেই জিনিসটা ঠুনকো হয়ে পড়েছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। বি শিওর টু বি আর সালিস ফর আই মাস্ট সি ইউ, বলছে অবশ্যই কিন্তু তুমি ওই সালিস বা সালিভান্স প্যালেসে এসো, আমি কিন্তু অবশ্যই তোমার সাথে দেখা করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি কিন্তু অবশ্যই আমার মানে আমি ওই আমার টুলসগুলো বা আমার ওই যন্ত্রপাতিগুলো কিন্তু নিয়ে আসবো। তাহলে এটা একটা মানে তাকে একটা প্রলোভন দিচ্ছিল, আসলে এত কিছু সে তো তার সম্পর্কে লিখেছে, হয়তো ওকে দেখা টাকা করিয়ে হয়তো ধরিয়ে ফরিয়ে দেবে, এরকমও হতে পারে, কারণ চোর ছাচোরদের তো ব্যাপার। তাই সে বলছে না, আমি কিন্তু অবশ্যই আমার ওই টুলটা নিয়ে আসবো, ওগুলো নিয়ে আসবো, আমি তোমাকে ওগুলো দেবো। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ডে বা নেক্সট আর একটা বা দুটো একদিনে হয়তো আশা করি হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের এই গল্পটা কেমন লাগছে জানিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।